আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সকাল সকাল উঠে বাজারে যাই, যেহেতু ব্যালকনিতে গাছ লাগাইছি, আরও গাছ লাগাবো, জায়গা আছে, সে উদ্দেশ্যে বীজ কিনি, সার কিনে রওনা হই। এই যে বীজ আর সার কিনে আবার নার্সারির দিকে যাই। মানে এখন কোনো কাম নাই, বললাম যে নার্সারি যাই এবং যাই, আর সেখানে আমার সাথে কেউ যায়। রাস্তাটাই যে ডুবের রাস্তা, দেখতে অনেক ভালো লাগে। যাই শিকড় নার্সারিতে যাই, অনেকক্ষণ একটা মানে ক্যাকটাস খোঁজাখুঁজি করতেছি। তারপর ডিসি নার্সারিতে যাই, পাশেই এই যে কেয়া জামরুল গাছ দেখে, লাভ শেপটা অনেক সুন্দর, তাই না? এই যে চায়না জবা, তারপরে এই যে নার্সারিতে গেলে এত ভালো লাগে যে এই যে নানান কালারের ফুল, এই যে ছোট ছোট পাতাগুলো সেই সুন্দর দেখতে। তারপর ব্যালকনিতে ঝোলানোর জন্য এই টপের যে পাতাবাহার গাছগুলো, বনসাই গাছগুলো দেখতেছিলাম। এই যে বনসাই গাছের নানান জাত। তারপরে আমরা পেয়ারা গাছ দেখতেছিলাম, জামরুল গাছ দেখতেছিলাম। এই যে ছোট্ট আম গাছ, কিন্তু কত সুন্দর আম ধরে আছে। তারপরে এই যে কেয়া নিজের জন্য দামাদামি করে, এই পাখিটা অনেক সুন্দর। তারপর বাসার দিকে রওনা হই। এই যে বাসার দিকে রওনা হইতেছি, এই মুরব্বী আঙ্কেলটার রিস্কায় উঠা যে সেই দিন কী প্যারা হয়েছিল, এত তেরা, মানে উনি বড় বড় গাড়ির সাথে টক্কর নেয়। মানে খুবই মানে আল্লাহ করতেছিলাম যে ওনার রিস্কা দিয়ে বাসা পর্যন্ত পৌঁছাইতে পারলেই হয়েছে। একে তো রাস্তা খারাপ, আর এক হলো উনি ড্রাইভার নিজেও খারাপ, গাড়ি কন্ট্রোল করতে পারে না, উল্টা অন্য মানুষের সাথে রাস্তায় ঝরকাঝরকি করে। আসলে এমন মাঝে মাঝে অনেক আমরা রিক্সাওয়ালা কিংবা ড্রাইভারের সাথে পড়ি যে বিপদে পড়ে যাই। তারপরে এই যে বাসায় আসি, আসার পরে যে জৈব সারগুলো ছিল, কোকোনাট, তারপরে মাটি, এগুলো মিলাইয়া তারপরে একত্র করি। এখানে আমি বাজার থেকে লাউ শাকের চারা মানে বিচি কিনে নিয়ে আসি এবং লাল শাকের বিচি কিনে নিয়ে আসি। দুইটাই আমি মাটি, সার এবং মাটি একত্র করতেছি। একত্র করে তারপরে বিচিগুলো দিয়ে হালকা হাত ধুয়ে একটু পানি ছিটা দিয়ে দিই এবং এগুলো এখন ব্যালকনিতে দেওয়ার জন্য রেডি। এই যে এখন আমি বিচিগুলো ভিতরে দিতেছি, লাউয়ের বিচিগুলো একটা একটা করে মানে দিতেছি, অনেকগুলোই দিতেছি যে কয়টা হয়। তারপরে এই যে লাল শাকের বিচিগুলো দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম উপরে মাটি হালকা করে। তারপরে এই তো এগুলো রেডি হয়ে গেছে, এখন সেট করব ব্যালকনিতে।